আচ্ছা বলতো, 12 ভাতারি কাকে বলে? 12 ভাতারি কাকে বলে তুই আমাকে জিজ্ঞাসা করলি, তার আগে ব্যাখ্যা করি, তারপরে আমি বলছি। একটা ছেলে একটা মেয়েকে যখন প্রকৃতি ভালোবাসে, ছেলেটা তার জীবন থেকে সব কিছু দিয়ে তাকে উজাড় করে দিয়ে ভালোবাসে। ছেলেটা সবসময় ভাববে যে আমার গার্লফ্রেন্ডকে আমি কীভাবে সুখী রাখবো, কীভাবে যত্ন রাখবো, তার সুখ দুঃখ আমি ভাগ করে নেব। কিন্তু মেয়েটা বোঝে না, আমার সাথে 2 মাস 3 মাস 6 মাস রিলেশনে রয়েছে, আস্তে আস্তে আরও 1টা 2টো 3টে মেয়ে ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। সব মেয়েরা খারাপ তা বলছে না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে। মেয়েটা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। মেয়েটা আমার সাথে কথা বলছে 5 মিনিট 10 মিনিট করে, কথা বলতে বলতে হট করে আমাকে বলছে বা মা ফোন করছে, বাবা ফোন করছে, আমি একটু পরে ফোন করছি তোমাকে। অথচ আমি খোঁজখবর নিয়ে দেখছি মেয়েটা তার মা বাবার সাথে কথা বলছে না, অন্য একটা ছেলের সাথে কথা বলছে। একটা মেয়ে 5 জনের সাথে সম্পর্ক করে কী লাভ আছে? 5 জনের মধ্যে যে ছেলেটা প্রকৃতি ভালোবাসে, সেই ছেলেটা যখন জানতে পারবে যে না আমার গার্লফ্রেন্ড আরও 5টা 4টে ছেলের সাথে সম্পর্ক করেছে, তখন ওই প্রকৃতি ছেলেটা ওখান থেকে সরে যাবে, তাকে অ্যাভয়েড করতে শুরু করবে, ওখানে থাকবে না। কারণ আমি চাইবো আমার গার্লফ্রেন্ড কি অন্য কারোর সাথে রিলেশনে থাক, আমি এটা চাইবো না। আমি চাইবো আমার সাথে থাকুক, আমি তার সাথে সম্পর্ক করব। আর যারা 4 জন জানার পরেও যে মেয়েটা আরও 3-4 জনের সাথে রিলেশনে রয়েছে, ওই 4 জন ওখান থেকে সরবে না, ওই মেয়েটার সাথে কথা বলবে। কেন বলবে? মেয়েটার সাথে হয়তো কোনো সম্পর্ক করবে, শারীরিক সম্পর্ক করবে, কোথাও ঘুরতে যাবে, কোথাও আড্ডা করবে বা সময় কাটাবে, এই চেষ্টা করবে। আর যে 5 জনের মধ্যে যে একজন ভালো, সে ওখান থেকে সরে যাবে, সেই ছেলেটা কোনো মতে ওখানে থাকবে না। আরে 5 জনের সাথে যদি আমি কথা বলি, তাহলেই ধরো আমি 10 মিনিট করে কথা বলছি, একটা বয়ফ্রেন্ডের সাথে আমি 10 মিনিট কথা বলছি, 5-10 = 50 মিনিট। সেই 50 মিনিট যদি আমি একটা ছেলেকে সময় দিই বা 50 মিনিট আমি ধরে একটা ছেলের সাথে কথা বলি, তাহলে ছেলেটা কিন্তু খুব খুশি হবে। সে কী ভাববে যে মেয়েটা আমাকে সময় দিচ্ছে, আমাকে খুব ভালোবাসে, আমাকে আমার কথা ভাবে। তাহলে আমি কী করব? তার প্রতি বেশি আকর্ষণ হব, তার কথা মতো চলবো, তাকে সব কিছুকে আমি এনে দেবো বা তার কথা মতো চলবো, গিফট দেবো, হাবি যাবি সব কিছু করবো আমি ওর সাথে, তাই তো? তাহলে মেয়েটার সুখী হবো বা আমি সুখী হবো। কিন্তু অ্যাকচুয়ালি মেয়েরা বোঝে না, সব মেয়েদের কথা বলছি না। আর আমি একজনকে ভালোবাসবো, তার জন্য উজাড় করে দাও না, দেখো জীবনে সুখী হবা তুমি। হ্যাঁ, 12 ভাতারি কথা বলছি। হোয়াটসঅ্যাপ কেন থাকবে বন্ধ? লাস্ট সিনটা বল আমাকে। লাস্ট সিন কেন থাকবে? বেশির ক্ষেত্রে মেয়েদের হোয়াটসঅ্যাপ লাস্ট সিন বন্ধ থাকে, কেন থাকে? নিশ্চয় মেয়েটার একটা বয়ফ্রেন্ড নেই, আরও 4টে 5টা 10টা 11টা থাকতে পারে বয়ফ্রেন্ড। লাস্ট সিন যদি বন্ধ না করি, বয়ফ্রেন্ডরা জিজ্ঞাসা করবে তুমি কার সাথে কথা বলছিলে, এত রাত্রে কেন তুমি অনলাইনে ছিলে, কার সাথে চ্যাট করছিলে, এরা জিজ্ঞাসা করবে, অশান্তি বেঁধে যাবে। তার জন্য লাস্ট সিন বন্ধ থাকে, আর তাকে 12 ভাতারি বলে। 100% তুমি দেখবে লাস্ট সিন বন্ধ থাকা মানেই মনে করবি যে মেয়েটা শেষ হলে 12 ভাতারি। আমার কথাগুলো হয়তো তেতো লাগছে, কিন্তু 100% আমি খেয়াল করে দেখেছি। আর 12টার পরেও যদি 13টা 14টা 15টা হয়ে যায়, তুই তো 1000 ভাতারি হয়ে যাবে ভাই। লাস্ট সিন বন্ধ করে রাখার কী দরকার? প্রকৃতি যে যাকে ভালোবাসে, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সে কখনো লাস্ট সিন বন্ধ করে রাখবে না, ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক, খোলা থাকবে। আর যার বন্ধ থাকবে সে 100% ছেলে হোক মেয়ে হোক, সে মনে করবে 5টা গার্লফ্রেন্ড আছে, 5টা 10টা বয়ফ্রেন্ড আছে তার। কথাটা মিলে দেখিস। আর তাকেই বলে 12 ভাতারি। খারাপ বললাম? আর একজনকে ভালোবাসো, দেখবে জীবনে সুন্দর একটা মুহূর্ত আসবে। বয়ফ্রেন্ড খারাপ হোক, তাকে বোঝাও, 5টা মিনিট টাইম দাও, বা গার্লফ্রেন্ড খারাপ হোক বোঝাও, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে গেল। আর যে বুঝতে পারবে তার জীবনটা সুন্দর। আজকে এর সাথে রিলেশনে থাকলাম, কালকে ওর সাথে থাকলাম, কালকে ওকে নিয়ে ঘুরতে গেলাম, ফুচকা খেলাম, এগুলো করে কোনো লাভ নেই। যে কোনো একজনকে ভালোবাসো, জীবনে অনেক উন্নতি হবে। সুখ দুঃখ সবার জীবনে আসে, ভাগ করে নিতে শেখো। বোঝাতে পারলাম? 12 ভাতারি কাকে বলে, লাস্ট সিন কেন বন্ধ থাকবে, এটাই মেন কথা। আর তাকেই বলে 12 ভাতারি।